বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে বাগানের পাহারাদারের হাতে মার খেয়ে নাবালকের মৃত্যুর অভিযোগ ওঠে। মামার শ্রাদ্ধে এসে প্রাণ চলে যায় কাঁচরাপাড়ার ওই কিশোরের। বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে বাগানের পাহারাদারের হাতে মার খেয়ে নাবালকের মৃত্যুর অভিযোগ ওঠে। আর এরপর আসবো মহেশতলার ঘটনা। কারখানায় যে নির্মম নির্যাতন করা হয়েছিল নাবালকের ওপর, কিন্তু এখনো সেই নাবালকের খোঁজ পাওয়া যায়নি। 9 দিন পেরিয়ে গেছে, এখনো খোঁজ নেই ইসলামপুরের বাসিন্দা নির্যাতিত নাবালক। কারখানার মালিক শাহেনশাহ সহ 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই কিশোরের খোঁজ পাওয়া যায়নি। ঘটনা কি ঘটেছিল? মোবাইল চুরির অপবাদে নাবালককে দড়ি দিয়ে ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল, কিন্তু সেই নাবালকের, যার উপর নির্যাতন হয়েছিল, সেই নাবালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, অনেকগুলো দিন, অর্থাৎ 9টা দিন পেরিয়ে গেল, গ্রেপ্তারও হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যে নাবালকের উপর নির্যাতন হলো তার কোনো খোঁজ নেই। প্রায় 9 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নাবালক কোথায় রয়েছে তার উত্তর পুলিশের কাছে যেমন নেই, তার পাশাপাশি যে ঘটনাকে কেন্দ্র করে এই এত বড় অত্যাচার করা হলো, নাবালককে ইলেকট্রিক শক দেওয়া হলো, এবং সেই ইলেকট্রিক শক দেওয়ার যে কারণ, অর্থাৎ যে মোবাইল ফোন চুরি, সেই মোবাইল ফোনের চুরির কিনারা পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। অর্থাৎ যে ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার সূত্রপাত, সেইটারও কিন্তু একেবারে সন্ধান এখনো পর্যন্ত পুলিশের তরফে করা যায়নি। রবীন্দ্রনগর থানা যারা ইতিমধ্যে তদন্ত করছে, গতকালকে আমরা দেখেছি যে ঘটনাস্থল, অর্থাৎ যে কারখানাতে এই নাবালককে অত্যাচার করা হয়েছিল, সেই কারখানাতে গিয়ে বিভিন্ন জায়গাতে ফের তথ্য তল্লাশ করে তদন্তকারীরা। শুধুমাত্র তাই নয়, সিগনিফিকেন্ট অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে আমরা কি দেখলাম যে একেবারে যে মাঠ, যে গ্রাউন্ড রয়েছে কারখানা লাগোয়া, সেখানে মাটি খুঁড়ে সেখানকার আগাছা পরিষ্কার করেও কিন্তু সেখানে সেই নাবালকের হদিশ পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পুলিশের তরফে এখনো পর্যন্ত সেই নাবালকের সাথে কি ঘটেছে শেষ 9 দিনে তার কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। এমতো অবস্থাতে 3 জন, অর্থাৎ এই কারখানার যিনি মালিক রয়েছেন শাহেনশাহ আলম সহ যে 3 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা আগামীকাল আসবে আলিপুর আদালতে, তাদেরকে তোলা হবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এর আগে গ্রেফতার হওয়া 2 জন যারা কারখানার শ্রমিক এবং এই শাহেনশাহ আলম, প্রত্যেককে নিজেদের হেফাজতে নেওয়ার পরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই পরিপ্রেক্ষিতে 30 তারিখে ঠিক কি ঘটেছিল সেই ঘটনাকে কিন্তু জোড়ার চেষ্টা হবে। এবং গতকালকে কারখানাতে তথ্য তল্লাশের পরে তারা এলাকার আরো একাধিক যে এক্সিট পয়েন্ট রয়েছে, এন্ট্রি পয়েন্ট রয়েছে এই কারখানাতে যাওয়ার মেন রোড থেকে, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা কালেক্ট করেছে, যাতে দেখা যাচ্ছে যে 11টার কিছু পরে, 30 তারিখে 11টার কিছু পরে এই সিসিটিভি ফুটেজে কারখানার ডিরেকশনে যেতে দেখা গেছে কিন্তু এই নাবালককে, তার সাথে 2 জন ছিল। এই 2 জন কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, কেনই বা সেই নাবালককে সেখানে নিয়ে যাওয়া হলো, তাকে একেবারে সে যে বেরিয়ে আসছে রাস্তার দিকে, সেই রকম কোনো ফুটেজ কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই। তো সার্বিকভাবে কি ঘটেছিল 30 তারিখে সেটা তারা বোঝার চেষ্টা করছেন, এবং এই 9 দিন একজন নাবালকের পক্ষে রবীন্দ্রনগরের মতন জায়গা থেকে কোথায় যাওয়া সম্ভব সেটাও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। ফলত সব মিলিয়ে এই ঘটনার গোড়াপত্তন যেটা রয়েছিল, অর্থাৎ মোবাইল ফোন চুরি, সেটার কিনারা করা, কিংবা এই নাবালক এই মুহূর্তে 9 দিনে কোথায় রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি পুলিশের কাছে, যদিও তারা বলছেন যে তারা তদন্ত করছেন। ইতিমধ্যে পুলিশের তরফে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে নিজেদের অন্যান্য থানার সাথে বা হাসপাতালের সাথে, পোর্টের এলাকার বা নাদিয়াল এলাকার প্রত্যেকটা জায়গাতে কিছু সেই ছবি নাবালকের তা সার্কুলেট করে দেওয়া হয়েছে। পরিবারের সাথেও কথা বলা হচ্ছে পুলিশের তরফে।